হরে কৃষ্ণ। তো আমরা শ্রীল প্রভুপাদের জীবনী, শ্রীল প্রভুপাদ লীলামৃত গ্রন্থের বঙ্গানুবাদ প্রভুপাদ নামক পুস্তক থেকে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছি শ্রীল প্রভুপাদ সন্ন্যাস নেওয়ার পরে তিনি গ্রন্থ প্রকাশনের জন্য উদ্যোগ নিলেন, প্রধানত শ্রীমদ্ ভাগবতম আর ভগবদ্গীতা। শ্রীমদ্ ভাগবত 12টি স্কন্ধে বিভক্ত রয়েছে। তো সেই শ্রীমদ্ ভাগবতের প্রকাশের জন্য তিনি প্রধান উদ্যোগ নিলেন, 60টি খণ্ডে প্রকাশ করতে চেষ্টা করলেন। সেই কথা ভেবে তিনি প্রিন্টিং প্রেস, যেটি দিল্লিতে রয়েছে, তার জন্য সেখানে তিনি যাতায়াত করতেন বৃন্দাবন থেকে। আর সেখানেই তিনি একটি সুন্দর মন্দিরে তাকে থাকতে দেওয়া হয়েছিল, ছিপিওয়াদা নামক স্থানে। তো সেই মন্দিরের থেকেই তিনি যাতায়াত করতেন প্রুফ রিডিং, অর্থাৎ সংশোধন, কিছু ভুল ত্রুটি রয়েছে কি না সেটি পুনরায় দেখে তারপরে ফাইনাল সেটি প্রকাশের জন্য ছাপানো হয়, একে বলা হয় প্রুফ রিডিং। তো সেই সমস্ত কাজ তিনি ওই মন্দিরে থেকে করতেন। তারপর সেই কাজ হয়ে গেলে আবার বৃন্দাবনের মন্দিরে ফিরে আসতেন। তো এইভাবে তিনি যাতায়াত করতেন। তো এখন বিষয় একটি হচ্ছিল যে বিদেশি ভাষায় শ্রীমদ্ ভাগবতম লেখার জন্য কিছু বিশেষ পরিবর্তন, কিছু এডিট করার জন্য সেই বিদেশি ভাষার মতো তৈরি করা, অর্থাৎ তাদের মতো করে সেটি লেখার জন্য তার সহায়তার প্রয়োজন ছিল, সাহায্যের প্রয়োজন ছিল। সো তার কথা তিনি ভেবেছিলেন, কিন্তু তখন এটি বলা হয়েছে, একটি উদাহরণ দেওয়া হয়েছিল, যেমন বাড়িতে আগুন লাগলে প্রতিবেশীরা সাহায্য করে, তেমনি অবশ্যই তাকে সাহায্য করবে। তিনি এই কৃষ্ণ ভাবনামৃতের জন্য প্রয়াস করছেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য অবশ্যই ভগবান সাহায্য করবেন। সো এটিও বলা হয়েছিল। তো এরপর থেকে আমরা পড়ব। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের রচনাকার শ্রীল ব্যাসদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এটি কোনো পরিবর্তন সাধন করেননি। এটি ছিল তার মৌলিক গুণ। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে শ্রীল প্রভুপাদের বৈশিষ্ট্যতা কী, আমরা কেন শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়ব, কেন? কারণ তিনি কোনো রকম পরিবর্তন করেননি। প্রভুপাদ নিজেই তিনি বলেন যে আমার কোনো কোয়ালিটি নেই, আমার কোনো গুণ নেই, একটাই গুণ আমার, কি আমি কোনো পরিবর্তন করিনি। শ্রীমদ্ ভগবদ্গীতার 600-র অধিক তাৎপর্য টিকা সহিত ইংরেজিতে অনেক ভগবদ্গীতা রয়েছে, কিন্তু সেই ভগবদ্গীতা পড়ে মানুষ ভগবান কৃষ্ণের ভক্ত হচ্ছে না। গীতা পড়ার উদ্দেশ্য ভগবানের ভক্ত হওয়া, তা হচ্ছে না কেউ। তাহলে আর অন্যদিকে দেখা যাচ্ছে শিল প্রভুপাদের যে গ্রন্থ তা পড়ে শত শত মানুষ ভগবত চেতনাযুক্ত হচ্ছে, অর্থাৎ ভক্ত হচ্ছে। সো তার কারণ কি? কারণ শিল প্রভুপাদ বলছেন যে আমি এর মধ্যে কোনো পরিবর্তন করিনি, এটাই হচ্ছে এর মৌলিক গুণ। আর এটাই হচ্ছে পরম্পরায় জ্ঞান লাভ করার একটি মৌলিক গুণ। আমরা যদি এই জ্ঞান পরবর্তীকালে ট্রান্সফার করতে চাই, তো এটাই হচ্ছে প্রসেস, যে আমরা কোনো রকম পরিবর্তন করব না, বিষয়বস্তু কোনো পরিবর্তন করব না। সো এটাই মৌলিক গুণ, আর কিছু নয়। জাস্ট শিল প্রভুপাদ খুব সুন্দর উদাহরণ দেন, যেমন পোস্টম্যান অর্থাৎ যে চিঠি বিলি করে, সে তার কোয়ালিটি কী?
সে শুধু অ্যাজ ইট ইজ, মানে যেমন তাকে, যেমন চিঠি বা যে মানি অর্ডার, আপনি জানবেন হয়তো মানি অর্ডার, যেমন টাকা দেওয়া হয়, তো সো অ্যাজ ইট ইজ সে টাকাটা সেই ব্যক্তির কাছে পৌঁছে দেয়। সে কোনো রকম সেখানে কোনো রকম পরিবর্তন করে না। সো সেটাই তার কোয়ালিটি, সেটাই তার গুণ, মৌলিক গুণ। সো সেই রকমভাবে আমাদেরকেও এই জ্ঞান পৌঁছে দিতে হবে অপরের কাছে। আর এটিই হচ্ছে মৌলিক গুণ, আর কিছু করতে হবে না। সো কখনো কখনো তিনি নিজের উপলব্ধির কথা সংযোজন করেছিলেন, অর্থাৎ নিজের যে উপলব্ধি, যে আমি কৃষ্ণ ভাবনা অনুশীলন করেছি, আর যেগুলো প্রমিসড, যে কৃষ্ণ ভাবনা অনুশীলনের সাথে সাথেই যে শুরু করেছে তার মনের মধ্যে, তার মন শান্ত হয় আর বিচলিত হয় না খুব একটা, আগে যেভাবে হতো। সো এইগুলো হচ্ছে অনুভবযোগ্য বিষয়। সো এই উপলব্ধিকর বিষয়ে সেগুলো তিনি সংযোজন করেছেন, কিন্তু তা কখনোই পূর্ববর্তন আচার্যদের উৎকর্ষতাকে অতিক্রম করে যাওয়ার জন্য করা হয়নি। যে এই নয় আমি কত মহান, এটি দেখানোর জন্য করা হয়নি। আমরা যখন নিজেদের অনুভব বলি যে হ্যাঁ আমারও সেই একই পরিবর্তন আসছে, আপনিও করুন, আপনারও ফল লাভ হবে, এর মানে এই নয় যে আমি নিজেকে খুব অহংকার করে দেখাচ্ছি যে আমি কত বড় ভক্ত হয়ে গেছি, তা নয়। এটি কাজ করছে তা দেখানোর জন্য আমরা প্রচার করি। এটি কাজ করে, অর্থাৎ যখন কোনো ঔষধ আমরা খাই, সেটি কাজ করলে তার কত মহিমা গেয়ে বেড়াই। আর কৃষ্ণ ভাবনা হচ্ছে এটি একটি বিজ্ঞান, এটি অবশ্যই কাজ করে যদি আমরা সঠিকভাবে এটি গ্রহণ করতে পারি। তো তাই বলা হয়েছে, তিনি তাৎপর্য দিয়েছেন। অনেকে বলেন শিল প্রভুপাদ তো নিজের গীতা লিখেছেন, এটি কি নিজের তাৎপর্য দিচ্ছেন? তিনি তাৎপর্য দিচ্ছেন কিন্তু আচার্যদেরকে অনুসরণ করে। অনুসরণ মানে পিছনে পিছনে চলা। যেমনভাবে তারা ব্যাখ্যা করে, যেমনভাবে তারা শ্লোকের আন্ডারস্ট্যান্ডিং দিয়েছেন, বুঝিয়েছেন, সেটাকে আরও বাস্তবায়িতভাবে ব্যাখ্যা করা, সেটাকে কেটে নয়, যেমন আজকালের বিজ্ঞানে আমরা পড়ি, সেটা কেটে আবার নতুন করে একটা নতুন সূত্র নিয়ে আসা, তা তিনি করেননি। সেটাকে আরও ইলাবোরেট করেছেন, ব্যাখ্যা করেছেন। সো সেটি হচ্ছে বিষয়। আর তাও তিনি করেছেন আচার্যদের আনুগত্যে থেকে। দ্যাট ইজ নিডেড, এটাই প্রয়োজন। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থাপনায় গুরু পরম্পরা ক্রম রক্ষা করা। সো এখানে কৃষ্ণ কথা করা আর কৃষ্ণ কথা লেখার যে কোয়ালিটি, যে স্ট্যান্ডার্ড, সেগুলো দেওয়া হয়েছে। কী কী স্ট্যান্ডার্ড? প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থাপনায় গুরু পরম্পরা ক্রম রক্ষা করা। এমন নয় যে অমুক আচার্য একটা কথা বলল, কিন্তু পূর্ববর্তী আচার্যকে খণ্ডন করে আমি সেই কথাবার্তা স্থাপন করতে চাইছি। যে ক্রম এসেছে, যে গুরু পরম্পরায় যে ক্রম মানে ধারা, আমার গুরুদেব বা তার গুরুদেব, এই যে ক্রমটি, একটি সিঁড়ি ধাপে ধাপে এসেছে, সেই ক্রমকে রক্ষা করতে হবে। সেই ক্রমকে রক্ষা করা, তাকে ডিঙিয়ে যাওয়া নয় যে আমার গুরুদেব বেশি জানে অন্য গুরুদেবের থেকে, এইগুলো নয়। সো ক্রম ব্রেক করা নয়। দ্বিতীয়ত, আরেকটা খুব সুন্দর উদাহরণ দিলে বুঝতে পারবেন এটা ক্রম ব্রেক করা মানে কি। যেমন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি প্রচারের জন্য আদেশ দিয়েছেন শিল প্রভুপাদকে। আর তার গুরুদেব কিন্তু ভজনশীল ছিলেন, পরমহংস ভজনশীল মানে ভজনানন্দ, মানে তারা নিজের ভজনেই আনন্দিত থাকতেন, প্রচার করতেন না, তারা এই রকমই। তো এইবার আমরা যদি শুরু করি এখন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কিছু জানে না,
ওনার গুরুদেব তো সবসময় ভজন করতেন, তো আমরাও তার অনুসরণ করব, তাকে আমরা ফলো করব। সো আমরা কি করতেছি, ক্রম ব্রেক করতেছি। ক্রম ব্রেক করলাম, বুঝতে পারলেন? ছিল ভক্তি সিদ্ধান্তকে, সরস্বতী ঠাকুরকে বাদ দিয়ে আমরা ডিঙিয়ে তার গুরুদেবের স্মরণ, মানে তার গুরুদেবের মতো চলার চেষ্টা করছি। তো এটি হচ্ছে ক্রম ব্রেক করা। তা করা যাবে না। আমাদেরকে বর্তমান, অর্থাৎ ছিল প্রভুপাদ যেমন আমাদেরকে বলছেন তেমনই করতে হবে, সেটি বাস্তবিক আন্ডারস্ট্যান্ডিং। এর পিছনে অনেক গল্প রয়েছে, অনেক বিষয় রয়েছে। প্রত্যেক গুরুদেব তার শিষ্যকে যেমন ইনস্ট্রাকশান দেয় তাকে তেমন পালন করতে হবে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গুরু মহারাজ তাকে এইভাবে ইনস্ট্রাকশান দিয়েছে যে তুমি প্রচার করো, কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করো। চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী এটি। সো এই রকম হচ্ছে, এটি হচ্ছে ক্রম ব্রেক করা নয় যে তারা তো ভজনানন্দী, তারা তো ভজন করতো, আমি কেন প্রচার করব, আমি একটা একাকী ভজন করব, আমার কারোর প্রয়োজন নেই। সো ওরে দুষ্ট মন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটি লিখেছেন তার কবিতায়। ওরে দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, নির্জনের ঘরে প্রতিষ্ঠারও তরে, তোমারও ভজন কেবল কৈতব। এরকম কিছু, লাস্ট লাইনটা আমি হয়তো ভুল করছি, যাই হোক। তোমারও হরিনাম কেবল কৈতব, মানে কেবল ছল। তুমি নির্জনের ঘরে বসে প্রতিষ্ঠা পাওয়ার জন্য চেষ্টা করছো, যে আমি দেখাচ্ছ যে তুমি যে আমি কত বড় বৈষ্ণব হয়ে গিয়েছি। সো তোমার এই হরিনাম কেবল ছল মাত্র। সো আমরা মায়ার দ্বারা প্রতারিত হবে। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, মন আমাদেরকে ঠকাবে। আমরা যখন এইরকম মনে করব যে আমি সমস্ত কিছু বুঝে নিয়েছি, আর কিছু শোনার কিছু প্রয়োজন নেই, আমি একাই 100, আর কিছু প্রয়োজন নেই। সো যখন এইরকম মনোভাবনা আসবে তো বোঝা উচিত এটি হচ্ছে দুষ্টু মনের কাজ। সো খুব সুন্দর ভজন রয়েছে, যাই হোক অতটা ডিটেলসে যাচ্ছি না আমরা। সো গুরু পরম্পরা ক্রমকে রক্ষা করা এবং ভ্রম ও নিয়ম ভঙ্গ না করার ব্যাপারে তিনি সচেতন ছিলেন। ভ্রম মানে যা রয়েছে তা না দেখতে পাওয়া। দেখতে পাচ্ছি ছিল প্রভুপাদের গ্রন্থে স্পষ্ট লেখা রয়েছে 4 নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, গ্রন্থ পড়তে হবে, ইনস্ট্রাকশন দিচ্ছেন ছিল প্রভুপাদ। তাও কিছু লোক রয়েছে, তারা বলে বই পড়ো না, গ্রন্থ পড়ো না, ভুল বুঝে যাবে তুমি। প্রভুপাদের গ্রন্থ একদম স্পষ্ট লেখা রয়েছে, সমস্ত কিছু স্পষ্ট বুঝতে পারেন, তাও মানুষের এইরকম ধারণা। আমার সাথে একজনের দেখা হয়েছে ট্রেনে, তো সেই ব্যক্তি এরকম বলছিল, ভক্তের বেশেই রয়েছিল, কিন্তু ভক্ত ছিল ব্যক্তিটি, কিন্তু ব্যক্তিটি বুঝতে পারছে না এখনও পর্যন্ত। বলছে আমাকে বই পড়ো না তুমি, তাদেরকে এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বই পড়তে না, বই পড়লে তারা ভুল বুঝে নেবে। তো দেখুন এটি হচ্ছে ভ্রম নয়, যেটি রয়েছে স্পষ্ট অর্থ ছিল। প্রভুপাদ বারবার এর উপর স্ট্রেস দিচ্ছেন, রিড মাই বুকস, আদারওয়াইজ ইউ উইল ফল ডাউন। সো ও নিয়ম ভঙ্গ না করার ব্যাপারে তিনি সচেতন ছিলেন। নিয়ম ভঙ্গ মানে যে 4 নিয়ম বলেছেন, অবৈধ সঙ্গ না করা, নেশা না করা, জুয়া না খেলা, দ্রুত ক্রীড়া না করা, এগুলোর ব্যাপারে সচেতন ছিলেন, নিয়ম ভঙ্গ না করার ব্যাপারে। আর প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে যে 16 মালা ব্যক্তিকে জপ করা, এটা স্ট্যান্ডার্ড। এবারে যে করতে পারছে না সে কিছুটা থেকে শুরু করবে, এই নয় যে আমি জোর করে ঘষে শুরু করব, একদম চড়ার চেষ্টা করব, তাও নয়। ধীরে ধীরে একজনকে প্রয়াস করতে হবে। কিন্তু স্ট্যান্ডার্ড মানে যে লাইন, এটা হচ্ছে মিনিমাম, নট ম্যাক্সিমাম। 16 রাউন্ড 16 মালা এটি মিনিমাম জব। সো যাই হোক, একজনকে দেখা উচিত তার ক্যাপাবিলিটি অনুসারে তাকে কিছুটা প্রয়াস করা উচিত, শুরু করা উচিত। সো
এই নিয়ম যে শিল প্রভুপাদ বলতেন এটার উপর কম্প্রোমাইজ করতেন না। যেমন আমি এখন বলছি একটা স্ট্যান্ডার্ড বলতেছি যে 16 মালা জপ মিনিমাম আর 4 নিয়ম পালন মাস্ট। সো এবার এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। এবার আপনার স্তর অনুসারে আপনি করবেন ধীরে, কিন্তু এটাকে স্ট্যান্ডার্ডটাকে মাথায় রেখে ওইখানে পর্যন্ত পৌঁছতে হবে আমাকে। সো এটি হচ্ছে বিষয়। তো তিনি জানতেন শিষ্য পরম্পরার সততা রক্ষিত না হলে ভাগবতের ভাষ্য মূল্যহীন হয়ে পড়ে। তো এটি হচ্ছে পরম্পরার সততা। তিনি জানতেন যে শিষ্য পরম্পরার সততা রক্ষা না হলে ভাগবতের ভাষ্য মূল্যহীন হয়ে পড়ে। অর্থাৎ এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে এখানে, যেগুলো বলা রয়েছে, যে নিয়ম কানুনগুলো, পূর্ববর্তী আচার্যকে ফলো করা, ভ্রম ও নিয়ম ভঙ্গ না করার ব্যাপারে সচেতন ছিলেন, তিনি জানতেন এইগুলো। বুঝতে পারছেন? এইগুলো তিনি জানতেন। হি ইজ অলরেডি অ্যাওয়ার অফ দিস অল অফ দিস থিংস। তিনি অলরেডি এই সমস্ত বিষয় জানতেন, আর যা শিষ্য পরম্পরার সততাকে তিনি রক্ষা করছিলেন। আর যদি না রক্ষা করে, এই সমস্ত বিষয় যদি একজন না জানে, তো সে শিষ্য পরম্পরার সততা রক্ষা করতে পারবে না। আর তখন যেভাবে সে ভাষ্য করবে, ভাষ্য মানে ভাগবতের ব্যাখ্যা করবে, তা কিন্তু মূল্যহীন হয়ে পড়ে। যখন কেউ এই নিয়মগুলো পালন করে না, এই যে কয়েকটি নিয়ম বলা হয়েছে, এই যে হাইলাইট করেছি আমি, সো এইগুলো যখন কেউ পালন করে না, তখন সে যেভাবে ব্যাখ্যা করবে তা কিন্তু মূল্যহীন হয়ে পড়ে। সো বুঝতেই পারছেন যে আপনি মিলিয়ে নিন যে এই যে স্ট্যান্ডার্ডগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কয়েকজনই পড়ে, আর তাদের যে ভাষ্য, তাদের যে ব্যাখ্যা, তা কেবল একটি এন্টারটেনমেন্টের মতো, আমোদ প্রমোদ। কিছুটা সময় শুনলাম, কীর্তন হলো, যেমন গেলাম তেমন চলে এলাম, শুধু পেটটা ভর্তি হয়ে গিয়েছে। সো এগুলো হচ্ছে মূল্যহীন হয়ে পড়া, কারণ তারা এইগুলো যে স্ট্যান্ডার্ড, এগুলোকে ফলো করে না। গুরু পরম্পরার ক্রম রক্ষা হয় না, নিজেই নিয়ম পালন করছে না। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। ম্লান চিপিওয়াদার মন্দিরে তার ঘরটিতে ছাদের ওপর থেকে ঝোলানো একটি আলোর নিচে বসে তিনি দিবারাত্র টাইপ করে চলেছিলেন। চিপিওয়াদার মন্দিরটি কোথায়? You can type it out. কোন শহরে রয়েছে? ইয়েস, দিল্লির চাঁদনি চকে। গুড। সো তাহলে আপনারা মন দিয়ে শুনছেন, বুঝতে পারছেন। সো ম্লান চিপিওয়াদার মন্দিরে তার ঘরটিতে ছাদের ওপর ঝোলানো একটি আলোর নিচে বসে তিনি দিবারাত্র টাইপ করে চলেছিলেন। দিন রাত তিনি একটি পাতলা মাদুরে বসতেন, আর একটি ট্রাঙ্কের ওপর থাকতো তার টাইপরাইটার। সো ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন, যখন আমরা পড়ছি, একটি পাথর চাপা দিয়ে তিনি টাইপ করা কাগজগুলি একদিকে রেখে দিতেন। আহার এবং নিদ্রা প্রায় ছিল না বললেই চলে। তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতেন যে দিগ্ভ্রান্ত সভ্যতায় শ্রীমদ্ ভাগবত একটি বিপ্লব সূচিত করবে। এইভাবে গভীর মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে তিনি প্রতিটি শব্দের অর্থ ও ভাষ্য রচনা করছিলেন। যত দ্রুত সম্ভব এটি সম্পূর্ণ করা হচ্ছিল।
তো শ্রীমদ্ ভাগবত কেন বিপ্লব সূচিত করবে দিগ্ভ্রান্ত সভ্যতায়? হোয়াই? কেন? কারণ শ্রীমদ্ ভাগবতমে যে ধর্মের কথা বলা হয়েছে সেই ধর্ম হচ্ছে যে সমস্ত ছল ধর্মকে, যে ধর্মে কিকড আউট, লাথি মেরে বের করে দেওয়া হয়েছে, বা সুইপড আউট, ঝাড়ু ঝাঁটিয়ে বের করে দেওয়া হয়েছে ছল ধর্মকে। ছল ধর্ম কি? ছল ধর্ম হচ্ছে যে যেগুলো দেহের যেগুলো লাভদায়ক হয়, অমুক হয়ে যাবে, অমুক তুমি লাভ করবে, অমুক স্বর্গের অপ্সরা লাভ করবে, অমুক লাভ করবে, আপনার অনেক রকম যে ছল ধর্ম। সো এইগুলো যেগুলো দৈহিক মানে দেহের বেনিফিটস দিচ্ছে কেবল অনলি, তা ছল ধর্ম। আর তাছাড়া আরও এইরকম অনেক ধর্মের কথা রয়েছে, কিছুই বেনিফিট দেয় না, না তো ঐহিক আর না তো পারমার্থিক। সো এই সমস্ত যে ছল ধর্মকে টোটালি কিকড আউট করা হয়েছে। ধর্ম প্রোজিত কৈতব অত্র পরমো নির্মৎসরানাম শতাম वेद्यम वास्तव अत्र वस्तु शिवदम तापोत्रयोन्मूलनम। सो धर्म प्रोजित কৈতব, কৈতম মানে প্রোজিত মানে বলি ধর্ম প্রোজিত। ধর্ম মানে কি? যে রিলিজিয়ান, যেটি একরকম বিশ্বাস নয়, যেটি হচ্ছে একরকম গুণ, কোয়ালিটি বা ভগবানের দ্বারা যা দেওয়া হয়েছে তা হচ্ছে ধর্ম। ধর্ম মানে যেমন জলের ধর্ম তরলতা, তেমন প্রত্যেকটি জীবাত্মার ধর্ম হচ্ছে সেবাবৃত্তি। সো সেইটি হচ্ছে তার ধর্ম। ধর্ম যে ধর্মের যে ইংরেজি অনুবাদ তা হচ্ছে রিলিজিয়ান। আর সেই রিলিজিয়ানের অর্থ দেওয়া হয়েছে ইংলিশ ডিকশনারিতে আ কাইন্ড অফ ফেথ। সো কিন্তু এটা এক ধরনের বিশ্বাস নয়। বিশ্বাস তো পরিবর্তিত হতে পারে, কিন্তু ধর্ম পরিবর্তন হয় না। সো এই যে শ্রীমদ্ ভাগবতমে এই রকম মানে প্রকৃত জীবের ধর্মের কথা বলা হয়েছে, যেগুলো ছল ধর্ম, ধর্ম প্রোজিত, যেগুলো ছল ধর্ম সেগুলোকে বাদ দেওয়া হয়েছে, একদম ইরেডিকেটেড, একদম বাদ দেওয়া হয়েছে। সো এই জন্য এটি মানব জগতের প্রকৃত কল্যাণ করবে, তাই এটি বিপ্লব সূচিত করবে। তো বুঝতে পারছেন হয়তো কিছুটা। তো এই জন্য তিনি যত দ্রুত সম্ভব এটি সম্পূর্ণ করা যায় তার জন্য তিনি আতুর হয়েছিলেন। আতুর মানে ভেরি ইগার, খুবই আগ্রহী ছিলেন। যখন আমরা কোনো বিষয়ের গুরুত্ব বুঝতে পারি আমরা খুবই আগ্রহের সাথে করি, হ্যাঁ কি না? যখন স্পেশালি আমরা যখন এক্সাম দিই তখন কতটা ইগারনেস থাকে। যদি আমরা প্রকৃতইভাবে যে খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করছে, যারা করছে না তাদের কথা বলছি না, যারা করে তারা দেখবেন খুবই ইগার, খুবই আগ্রহী যে আমাকে এটা পুরো কমপ্লিট করতে হবে। এমনকি তারা রাত জেগে জেগেও পড়াশোনা করে। সো এইরকম দেখা যায়। বা যখন দেখবেন ট্রেন ধরতে হয়, পরের দিন ট্রেন রয়েছে, সো কতটা ইগার, যেন মিস না হয় কোনো রকমভাবে, যত দ্রুত সম্ভব ভাগে পৌঁছে যাই যেন সেখানে। সো আমরা গুরুত্ব বুঝি, এক্সাম, ট্রেন ধরা, এইরকম কিছু বিশেষ যে সমস্ত কাজগুলোর আমরা গুরুত্ব বুঝি সেগুলো আমরা খুবই যত্নের সাথে আর ধৈর্যের সাথে করতে চাই। এখানে দ্রুততার সাথে কেন করতে চাইছেন শিল প্রভুপাদ? কারণ সময় খুব সীমিত, আর আমাদের হাতেও সময় খুব সীমিত। তো দ্রুততার সাথে আমরা করছি, সাথে সাথে যত্নের সাথেও নিষ্ঠা, এই যে এখানে বলা হয়েছে নিষ্ঠার সঙ্গে মানে যত্নের সাথে। সো শিল প্রভুপাদ তার বৃন্দাবন বাসস্থান, এবার বৃন্দাবনের বাসস্থানের কথা বলা হচ্ছে। সো এখানে দিল্লির বাসস্থানের কথা বলা হলো, এবার বৃন্দাবনের বাসস্থানের কথা বলা হচ্ছে। শুনুন, শিল প্রভুপাদ তার বৃন্দাবনের বাসস্থান, কথা কি?
শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে স্থানান্তরিত হয়েছিলেন। এখন তিনি তার ঘর থেকে না বেরিয়েই পূজার বেদী, বৃন্দাবন চন্দ্রের 4 ফুট উঁচু বিগ্রহ দেখতে পেতেন। কালো পাথরের তৈরি শ্রীকৃষ্ণের এই বিগ্রহটি শত শত বছর আগে কৃষ্ণদাস কবিরাজ পূজা করতেন। আমরা অতটা ডিটেলসে যাচ্ছি না কৃষ্ণদাস কবিরাজ কি, সো এটি অনেক বড় হয়ে যাবে। কৃষ্ণদাস কবিরাজ হচ্ছেন শ্রীল চৈতন্য মহাপ্রভুর একজন খুবই প্রিয় পার্ষদ, যিনি কিনা চৈতন্য চরিতামৃত লিখেছেন। চৈতন্য চরিতামৃতের রচনাকার। তো তিনি 92 অ্যাট দ্য এজ অফ 92, 92 বছর বয়সে, যখন তিনি ঠিকমতো দেখতেও পাচ্ছিলেন না, হাতও কাঁপছে, তখন তিনি এই গ্রন্থটি রচনা করলেন, যেটি কিনা বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হয়ে গেল। সো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বললেন যে আমি কিছুই করছি না, আমাকে চৈতন্য মহাপ্রভু আমাকে দিয়ে লেখাচ্ছে। সো বুঝতেই পারছেন, অ্যাট দ্য এজ অফ 92, 92 বছর বয়সের মানুষ কি দেখতে পাবে। তো তিনি নিজেই এটি বললেন যে মুই তো পুরুষের কীট অপেক্ষা লঘিষ্ঠ, মলের যে কীট থাকে, কীটপতঙ্গ, তার থেকে আমি লঘিষ্ঠ। মানে এই এতটা তিনি বিনম্র, তিনি খুবই বিনম্র। বংশী গোপালজি মন্দির, সেই মন্দিরে তিনি রয়েছেন। ভাবুন কতটা বিষয়, সুন্দর বিষয়। সেইখান থেকে তিনি দেখতে পাচ্ছিলেন, সেই মন্দিরে, রাধা দামোদর মন্দিরে স্থানান্তরিত হয়েছিলেন। এখন তিনি তার ঘর থেকে বেরিয়ে পূজার বেদী, বৃন্দাবন চন্দ্রের 4 ফুট উঁচু বিগ্রহ দেখতে পেতেন। সেই বিগ্রহটি কার দ্বারা সেবিত ছিল? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দ্বারা। সো বংশী গোপালজির মন্দিরে তার কক্ষটির তুলনায় এই ঘরটি অনেক ভালো ছিল। মানে আগের যে ঘরটি বৃন্দাবনের, তা বংশী গোপালজি মন্দির ছিল, সেই ঘর থেকে এটি কিন্তু আরও ভালো, তুলনায় অনেক ভালো। কারণ এখন তিনি জীব গোস্বামীর মন্দিরে বসবাস করছিলেন, যেখানে রূপ, সনাতন, রঘুনাথ ও জীব গোস্বামীর মতো মহান বৈষ্ণব আচার্যগণ সম্মিলিত হতেন। সো তিনি যে মন্দিরে ছিলেন সেইখানে মহান আচার্যরা সম্মিলিত হতো। এই জীব গোস্বামী মন্দিরে তিনি বসবাস করছিলেন, আর যেখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এই সমস্ত মহান বৈষ্ণবাচার্য, এরা হচ্ছে ষট গোস্বামী, মানে 6 জন মহান বৈষ্ণব আচার্য। এদেরকে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে পাঠিয়েছিলেন বিভিন্ন রকম, যে সমস্ত মন্দিরগুলো আচ্ছাদিত হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরায় সংস্কার করতে এদেরকে পাঠিয়েছিলেন। বিভিন্ন রকম গ্রন্থ রচনার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলেন রূপ গোস্বামীকে, সনাতন গোস্বামীকে। এদেরকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ইনস্ট্রাকশন দিয়েছিলেন। সো এই সমস্ত মহান বৈষ্ণব আচার্যরাই সেই মন্দিরে সম্মিলিত হতেন, রাধা দামোদর মন্দিরে, আর প্রসাদ পেতেন, নাম সংকীর্তন করতেন। মানে সাক্ষাৎ ভগবানের পার্ষদরা যেখানে লীলাবিলাস করেছেন সেই জায়গায় তিনি ছিলেন। নাম কীর্তন করতেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষয় আলোচনা করতেন। আর এই সমস্ত আলোচনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শুনতেন, আর তারপর সেগুলো তিনি লিখলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ আকারে। এটি শ্রীমদ্ ভাগবত লেখার পক্ষে সুন্দরতম স্থান, মানে এর থেকে সুন্দর স্থান আর কিছুই হতে পারে না। সো স্থানের একটি প্রভাব রয়েছে, আমরা কোনো কিছু কাজ করতে গেলে তার একটি স্থানের প্রভাব রয়েছে। সো এর থেকে সুন্দর স্থান আর হতে পারে না। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে অবস্থানকালে শ্রীল প্রভুপাদ নিজেই তার রান্না করতেন। তিনি যখন প্রসাদ গ্রহণ করতেন তখন তিনি জাফরি কাটা জানালার মধ্যে দিয়ে শ্রীল রূপ গোস্বামীর সমাধিস্তম্ভ দেখতে পেতেন।
তিনি রূপ গোস্বামীর উপস্থিতি অনুভব করতেন। তিনি তার গুরুদেবের কথা এবং তার ব্রতের কথা ভাবতেন। শিল প্রভুপাদের গুরু মহারাজ এবং তার পূর্ববর্তী গুরু মহারাজেরা তার শিষ্য পরম্পরা চেয়েছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত পৃথিবীময় ছড়িয়ে পড়ুক। আর তাই শিল প্রভুপাদ প্রতিদিন শিল রূপ গোস্বামীর সমাধির সামনে বসে পথ নির্দেশের জন্য তার পূর্বর্তন আচার্যদের কাছে প্রার্থনা করেছিলেন। তাদের কাছ থেকে তিনি যে আন্তরিক নির্দেশ লাভ করেছিলেন তা ছিল সুনিশ্চিত আদেশ। কোনো সরকার, কোনো প্রকাশক অথবা অন্য কেউই তাকে বিচলিত করতে পারেনি। শিল রূপ গোস্বামী চেয়েছিলেন যে তিনি যেন পাশ্চাত্য দেশে যান। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও চেয়েছিলেন যে তিনি যেন পাশ্চাত্য দেশে যান এবং শ্রীকৃষ্ণ তাকে তাদের আশীর্বাদ পাওয়ার জন্য রাধা দামোদর মন্দিরে নিয়ে এসে তার ব্যবস্থা করেছিলেন। তো বুঝতে পারছেন যে এখানে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে প্রার্থনা করা, পূর্বর্তন আচার্যদের কাছে প্রার্থনা করা, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন প্রার্থনা করা উচিত পূর্বর্তন আচার্যদের কাছে, আমরা যেন কৃষ্ণের সেবায় যুক্ত থাকতে পারি। আর কৃষ্ণের কাছে প্রার্থনা করা উচিত আমরা যেন গুরু মহারাজের আদেশ পালন করতে পারি। অর্থাৎ কৃষ্ণের মধ্যে আমরা মন যেন আমাদের লেগে থাকে, কৃষ্ণ সেবায় আমরা যেন নিরন্তর লেগে থাকি। সো গুরু মহারাজের কাছেও প্রার্থনা করা উচিত। আর পূর্ববর্তী আচার্য অর্থাৎ গুরু মহারাজের কাছেও প্রার্থনা করা উচিত প্রত্যেক দিন, আমাদেরকে যেন মায়ার হাত থেকে রক্ষা করেন। সো এই প্রার্থনাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত বিনম্রতার সাথে, বিনম্র ভাব রেখে প্রত্যেক দিন করা উচিত। শিল রূপ গোস্বামী চেয়েছিলেন, তো এটি পড়ে নিয়েছি আমরা। তো শ্রীকৃষ্ণের এটি আশীর্বাদ, তাকে সেই স্থানে তিনি পাঠিয়েছিলেন যাতে করে সমস্ত আচার্যদের আশীর্বাদ তার উপর হোক। রাধা দামোদর মন্দিরে এসে তিনি অনুভব করলেন যে তিনি যেন এক শাশ্বত জগতে প্রবেশ করেছেন, যা কেবল পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরাই জানেন। যদিও তারা তাকে তাদের অতীত দিনের স্মৃতি বিজড়িত স্থানে তাদের অন্তরঙ্গ সহযোগী হবার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তবুও শিল প্রভুপাদের এই অনুভূতি হয়েছিল যে তারা তাকে আদেশ করছেন তিনি যেন পৃথিবীর বিস্মরণশীল অংশে আচার্যদের বাণী প্রচার করার জন্য এই রাধা দামোদর মন্দির এবং এই বৃন্দাবন ছেড়ে চলে যান। সো তা পূর্ববর্তী আচার্যরা শিল প্রভুপাদকে এত সুন্দর অনুভব দিচ্ছেন, তিনি যেন এক শাশ্বত জগতে প্রবেশ করেছেন। অন্তরঙ্গ সহযোগী হওয়ার জন্য তিনি অনুভব করছেন, তিনি যেন অনুভব করতে পারছেন, নট মনে করা, তিনি অনুভব করছেন যে হ্যাঁ আমি তাদের অন্তরঙ্গ সহযোগী হওয়ার জন্য তারা অনুমতি দিচ্ছেন। কিভাবে অনুমতি দিচ্ছেন? তারা চাইছে যে তারা যেন শিল প্রভুপাদ যেন এই বৃন্দাবন ছেড়ে চলে যান। তো এটি খুবই সুন্দর বিষয়। যে ব্যক্তি যেখানে খুব সুখ লাভ করছে, অনন্ত সুখ লাভ করছে, সেই স্থান ছেড়ে যাওয়া তার পক্ষে কতটা কষ্টকর হবে, সেই বিষয়টি এখানে চিন্তা করার বিষয় আমাদের। আমরা বুঝতে পারছি না যে একজন কিছুটা হলে একটি আইডিয়া দেওয়া যেতে পারে, মানে কীরকমভাবে যখন আমরা নিজেদের বাড়িতে থাকি আর সেখানে খুবই আরামে খুবই সুন্দরভাবে থাকি, ভালো লাগে, আর সেই স্থান ছেড়ে যেতে ইচ্ছে করে না। জাগতিক উদাহরণ দিলাম। আর শিল প্রভুপাদ তিনি তো সাক্ষাৎ ভগবান কৃষ্ণের পার্ষদ।
তো তিনি বৃন্দাবনের সাথে, বৃন্দাবনের সংস্পর্শে এসে ডাইরেক্ট ভগবানের সংস্পর্শ লাভ করেছেন, আর সাথে সাথে তার পার্শ্বদের সঙ্গ লাভ করছেন। যেমন নিজের লোক পেয়ে গেলে যেমন হয়, নিজের সমস্ত লোক পেয়ে গেলে আর যেতে ইচ্ছে করে না, তাদের সাথে থাকতে ইচ্ছে করে। সো এটি হচ্ছে ঠিক তেমন অনুভূতি। নিরন্তর যিনি কৃষ্ণের সঙ্গ লাভ করছেন, সে কি ছেড়ে যেতে চাইবে? শিল প্রভুপাদ তিনি বলছিলেন যে ইউ ডোন্ট নো, তোমরা জানো না আমি কতটা সুখী অনুভব করছিলাম যখন আমি বৃন্দাবনে ছিলাম। শিল প্রভুপাদ পরবর্তীকালে বলেন তার শিষ্যদেরকে, তোমরা জানো না আমি কতটা সুখী ছিলাম, মানে কতটা সুখ অনুভব করছিলাম, নট সুখী, সুখ অনুভব করছিলাম, কতটা আনন্দ অনুভব করছিলাম যখন আমি বৃন্দাবনে ছিলাম। যদিও শুদ্ধ ভক্তরা নিরন্তর তারা বৃন্দাবনেই থাকেন, তবুও তারা চায় যে তারা ভগবানের সংস্পর্শে, অর্থাৎ যেখানে ভগবানের লীলাভূমি, সেখানে তারা থাকতে পছন্দ করে। গ্রন্থাদি রচনা ছিল সংগ্রামের অর্ধাংশ এবং অপর অর্ধাংশ ছিল প্রকাশনা। সো এই গ্রন্থের বিষয়গুলো, রচনার বিষয়গুলো, প্রুফ রিডিংগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব। এখানে আমরা স্থগিত রাখব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।